প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের এই বিজ্ঞপ্তিটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুখবর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতি দ্রুতই ৬,৫০০ শূন্য প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রধান শিক্ষকদের বেতন স্কেল ইতিমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। সেই সঙ্গে ৬,৫০০ প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ডক্টর ইউনূস বলেন, সব স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বসানো হয়েছে। যেসব এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সংযোগ দেওয়ার কাজ চলমান। পাশাপাশি নতুন স্কুল ভবন নির্মাণে নারী স্থপতিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২,৬৪৭টি। 10% সংরক্ষণ বাদ দিয়ে অবশিষ্ট 2,382টি পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অতি দ্রুত এই বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া সহকারী শিক্ষক পদ থেকে পদোন্নতির মাধ্যমে ৩১,৪৫৯টি পদ পূরণের পরিকল্পনাও রয়েছে, যা একটি চলমান সিভিল আপিল মামলার নিষ্পত্তির পর কার্যকর হবে। তিনি বলেন, প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগত পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি। সব স্কুলে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কমপক্ষে ১০০টি স্কুল এই বছরের মধ্যেই ই-লার্নিং চালু হবে। ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বর্তমানে ৬৫,৫০২টি অনুমোদিত প্রধান শিক্ষকদের বিপরীতে কর্মরত আছেন ৩১,৩৯৬ জন। ফলে ৩৪,১০৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২,৬৪৭টি। 10% সংরক্ষণ বাদ দিয়ে অবশিষ্ট 2,382টি পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অতি দ্রুত এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া সহকারী শিক্ষক পদ থেকে পদোন্নতির মাধ্যমে ৩১,৪৫৯টি পদ পূরণের পরিকল্পনাও রয়েছে, যা একটি চলমান সিভিল আপিল মামলার নিষ্পত্তির পর কার্যকর হবে।